হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আসলাম। আমাদের প্রতি ডিসেম্বর মাসে একটা ভান্ডারা হয়, যেটা হয় তারাপীঠে ডিসেম্বর মাসের শেষের দিকে। সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। ট্রেন ধরবো 7:20 হাওড়া থেকে বন্দে ভারত। বাড়িতে উবের এসে গেছে, আমরা রেডি হয়ে উবেরে চেপে পড়লাম। খুব সকাল সকাল বেরোলাম, 6:15-20 মধ্যে, কারণ 7:20 আমাদের ট্রেনটা। ছেলে আমি পিছনে, হাজব্যান্ড সামনে। সামনে বেশ ভালোই কুয়াশা ছিল সকালবেলাটা, খুব ভালো লাগছিল রাস্তাটা দেখতে দেখতে। আর যেহেতু আমার একটু হবি ভিডিওগ্রাফি করা, সেই কারণে একটু ভিডিওর ফুটেজ তুলে রাখলাম। যখন হাওড়া ব্রিজের তলা দিয়ে গাড়িটা যাচ্ছে, মনের মধ্যে একটা উদ্দাম আনন্দ, ভীষণ আনন্দ লাগছে। বছরে আমাদের এই যে ভান্ডারাটা একটা যেন সারা জীবনের অক্সিজেন তৈরি করে দেয়। যে আবার যখন ভান্ডারা দিয়ে ফিরি তখন মনটা খুব খারাপ হয়ে যায় যে আবার কবে পরের বছর হবে, আবার কবে আমাদের টিকিটটা কাটা হবে, জানতে পারবো আমাদের ভান্ডারায় যাওয়া হচ্ছে। এই বছরেই অনেক প্রতিকূলতার পর আমাদের ভান্ডারাটায় সবাই মিলে একত্রিত হতে পেরেছি। তারা মায়ের কাছে এটা অনেক বড় নমস্কার, অনেক ভালোবাসে তারা মা আমাদের। এই কারণে আমাদের এই সুযোগটা আবার এই বছরে করে দিয়েছে। তারা মা যেন আমাদের সবাইকে এইভাবেই প্রতি বছর তার সেবা করতে, তার লোকের সেবা করতে, তার ভক্তদের সেবা করতে সুযোগ করে দেয়। মা যেন আমাদের প্রতি বছর ডাকে। যাই হোক, আমাদের ট্রেনটা ছিল বন্দে ভারত 7:20। ট্রেন যথারীতি টাইম মতন এসে গেল এবং আমরা সবাই মিলে পরপর উঠে গেলাম। আমরা যতজন গেছি সবাই একদিনেই যায়নি, কেউ কেউ পরের দিনও গেছে, আবার কেউ কেউ একদিন আগে ফিরেও এসেছে। ট্রেনে উঠে পড়ে আমরা খুব মজা করতে করতে, ট্রেনে গল্প গুজব করতে করতে এগিয়ে চললাম ট্রেনে। এবং টুপি পরে, যেহেতু আমাদের 25শে ডিসেম্বর ছিল, টুপি পরে আমরা ক্রিসমাস পালনও করেছি। তার কিছু ভিডিও তোলা হয়নি, সেই কারণে তার কিছু ফটোগ্রাফি আমি এই ভিডিওর শেষে শেয়ার করে দেবো তোমাদের সাথে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে তো একটা লাইক, একটা ফলো আশা করব। আর যদি এটা ইউটিউব থেকে দেখে থাকো তো একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট। তোমাদের যদি মনে হয় আমার কিছু ভুল হচ্ছে, আমার কোনো কিছু ভালো না লেগে থাকে, তাহলে তোমরা একটুখানি সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করো। আমাদের যে কজন ছিলাম সবাইকে একটু হাত দেখাতে বলা হলো, যে একটু হাত দেখাও, আমরা একটু ভিডিও করছি। তা সবাই হাত দেখালো যে আমাদের দলে কজন আছে। আমরা দলে 14 জন মতন ছিলাম। এবারে কিছুক্ষণ পর এসে গেল চা আর বিস্কুট। আমরা সেই চা আর বিস্কুটটা এনজয় করতে আরম্ভ করলাম। সঙ্গে জল কিছুক্ষণ প্রথমে দিয়ে গেছিল। চা বিস্কুট খাওয়ার পর আধা ঘন্টা যেতে পারলো না, এসে গেল ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আমাদের টিকিটে ননভেজ না করে ভেজ করে ফেলেছিল যে টিকিটটা কেটেছে। কিন্তু ওদেরকে রিকোয়েস্ট করাতে যে এতগুলো টিকিট, তার মধ্যে থেকে ওরা কয়েকজনকে ননভেজ দিতে পারলো, সবকটা দিতে পারলো না। তবে ওরা কোঅপারেট করেছে, আমাদের সবকটাই ভেজ নিতে হয়নি, কিছু ননভেজ ওরা দিয়েছিল। আমাদের চেয়ারগুলোতে 5 জন ছিলাম, 2টো ননভেজ দিয়েছিল আর বাকিগুলো ভেজ দিয়েছিল। আমরা ওটা মিলবাটকে খেয়ে নিয়েছি, অসুবিধা কিছু হয়নি। এই করতে করতে আস্তে আস্তে শান্তিনিকেতন এসে গেল। শান্তিনিকেতন বলতে বোলপুর স্টেশনটা এসে গেল। বোলপুর স্টেশনে কিছু লোক নেমে গেল, তারপর আমরা আমাদের গন্তব্যস্থলেও পৌঁছে গেলাম এবং সবাই নেমে গেলাম রামপুরহাটে। রামপুরহাট থেকে আমরা এবারে ধরবো অটো। রামপুরহাটে ট্রেনে নেমে তারপরে হেঁটে এত লাগেজ নিয়ে ওঠা, সিঁড়ি দিয়ে খুব অসুবিধা বলে খুব ভালো হয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল আমাদের ট্রেনটা, এসকেলেটারে করে আমরা এগিয়ে চললাম। সবাই খুব ভালো ভিড় ছিল, বোঝা যাচ্ছিল তারাপীঠে কতটা ভিড় হবে। এবং তারাপীঠে যে সত্যি ভিড় হয়েছে সেটা আমার পরের ব্লগগুলো দেখলে তোমরা বুঝতে পারবে বন্ধুরা, যে
পৌষ মাসে তারাপীঠের ভিড়টা। এবং এমনই দিন ছিল 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত বেশ একটা বড় ছুটির মরশুম চলে। সেই কারণে সেই তারাপীঠ, শান্তিনিকেতন সব জায়গায় প্রচণ্ড ভিড়। সঙ্গে আবার এই বছরে পৌষ মেলাটা শান্তিনিকেতনে ডিক্লেয়ার করেছে। কয়েক বছর এই পৌষ মেলাটা হয়নি, ছোটোখাটো মেলা চলতো, সোনাঝুরির হাট চলতো, কিন্তু পৌষ মেলাটা এবছরে হলো বলে আরও ভিড়। সামনে দেখতে পাচ্ছ একজন বস্তা নিয়ে যাচ্ছে, ওটা আমার হাজব্যান্ড। উনি এতই ভালো লোক, এখান থেকে বোঁদে নিয়ে যাচ্ছে, শুকনো বোঁদে, যেটা গিয়ে ভান্ডারায় খাওয়াবে। সেই কারণে উনি বোঁদের প্যাকেটটা কলকাতা থেকে নিয়ে যাচ্ছে, ওটা ড্রাই, ওটাকে রসে চুবিয়ে রেডি করা হবে। যাকে আমরা মোটামুটি গাড়ি দুখানা গাড়ি ঠিক করা হলো। দুখানা গাড়িতে আমরা 14 জন উঠে পড়লাম, যেহেতু লাগেজ ছিল ওই জন্য। নয়তো অনেক সময় এরা এখানকার গাড়িগুলোতে 10 জনও বসায়। তো আমরা 14 জন ছিলাম, দুটো গাড়ি করা হলো, দুটো গাড়িতে আমরা উঠে পড়লাম যে যার মতন। এবারে আস্তে আস্তে এগিয়ে আসছে যখন এই তারাপীঠের গেটটা, এই গেটটা হচ্ছে মানে মনটাকে আনন্দে উৎফুল্ল করে দেয় যে আমরা তারাপীঠ পৌঁছে গেছি। এই গেট দিয়ে যখন পাশ দিয়ে যখন গাড়ি বেরোয় তখন মনে হয় না আমরা তারাপীঠ পৌঁছাচ্ছি, খুব আনন্দ লাগে। যাক হোক, আমরা আমাদের হোটেল বুকিং ছিল সোনার বাংলায়। তোমাদের সাথে সোনার বাংলা হোটেলটাও আমি শেয়ার করব, যে কীরকম কী হোটেলটার ভিতরটা। অনেকেই তো এই বাংলায় স্টে, এই সোনার বাংলায় স্টে করোনি, তো এর মাধ্যমে যদি কিছু তোমাদের সুবিধা হয়। আমাদের মধ্যে 2 জন ছিল অন্য হোটেলের, সেই জন্য গাড়িতে 2 জন বসে থাকলো, তাদের অন্য হোটেলে নিয়ে গেল শান্তিনিবাস। শান্তিনিবাসে ওরা গিয়ে নেমে যাবে। আমাদের গাড়ির থেকে সমস্ত লাগেজ নামিয়ে ওখানকার বয়রা লাগেজগুলো টেনে নিয়ে চলে গেল। আমরা গিয়ে রিসেপশনে ওয়েট করতে থাকলাম। সোনার বাংলাটা এই বছরে অনেকটাই বদলে গেছে। এই যে ওপরে মাথায় চালা মতন যে কাচের জিনিসটা তৈরি করেছে, ছাউনিটা, এটা আগে ছিল না। তারপরে রিসেপশনে গিয়ে ছেলেরা মোটামুটি রুম নিয়ে নিল। রুম নেবার পর আমাদের একটা ফ্লোরেই যেন রুমটা দেয়, সেটা আমার দাদা বলতে গেল, এবং অবশ্য আগেই দাদার কথা বলা ছিল। তো সেই রুম আমাদেরকে দিয়েছিল 4 তলায়। আমাদের রুমটা ছিল সুইট রুম। আমরা আর আমার আরেক দাদা, আমার বান্ধবী, তো ওরা নিয়েছিল আমরা 2 জন মিলে সুইট রুম নিই। প্রতি বছরই চেষ্টা করি সুইট রুমটা নেবার, তাহলে সুইট রুমে যে ডাইনিংটা থাকে সেই ডাইনিংটায় একটু সবাই মিলে গল্পগুজব করতে পারি একসাথে বসে। কারণ প্রত্যেকটা রুমে, একজনের রুমে গিয়ে গল্প করার পক্ষে রুম ছোট পড়ে যায়, আমরা যতজন যাই। সেই কারণে সুইট রুমটা যদি থাকে তাহলে একটু সুবিধা হয়। ক্রিসমাসের জন্য দেখতেই পাচ্ছ খুব সাজগোজ হয়ে গেছে। এরপর আমরা কিছুক্ষণ রুম দিয়ে দিল, যখন রেস্ট নিলাম। রেস্ট নিয়ে 11টায় ঢুকেছি, 1টার দিকে আমরা খেতে চলে এলাম লাঞ্চের জন্য। লাঞ্চ আমরা প্রত্যেকবারই এই হোটেলটাতে করি, লোকনাথ বলে হোটেলটা, কারণ এখানে একটা পোস্তর বড়া দেয় এবং ভেজ থালিটাও বেশ ভালো। সেই কারণে আমাদের এই হোটেলের রান্নাটা আমাদের ভালো লাগে। তো আমরা এই হোটেলে এই কারণেই প্রতি বছরে এসে, যে কদিন ভোগের প্রসাদ ছাড়া থাকে সে কদিন আমরা এই হোটেলে এসে খাওয়া দাওয়া করি। তারাপীঠে মোটামুটি 2 দিন তো ভোগের প্রসাদ খাওয়া হয়, আর ডিনারে বাইরে যাওয়া হয় না, রুমে বসেই খাই। যে 2 দিন সময় পাই, সকাল আর 2 দিন সকাল পাই, তো সেই 2 দিন আমরা এখানেই খাই। খেয়ে দিয়ে ঘুমাবো না, সবাই মিলে গল্প করব, এই একটা ঠিকঠাক হলো নিজেদের মধ্যে। এবং হোটেলে এসে হোটেলের কী কী চেঞ্জ হয়েছে শুনেছিলাম, সেই কারণে সেই চেঞ্জগুলো দেখতে আমরা একটু ভেতর দিকে চলে গেলাম। ভেতর দিকে একটা সুইমিং পুল আছে, সুইমিং পুলটাতেও কাজ চলছে এবং সুইমিং পুলের পাশেও কাজ চলছে। সেই কারণে সেটা দেখতে গেলাম যে কতটা কাজ চলছে। সেই সব দেখে সুইমিং পুলের পাশে যে কাজটা চলছে ওই জায়গাটায় একটা ভালো উপরে সুন্দর উঠে গল্পগুজব করা, একটু ছোটোখাটো পার্টি করার জায়গা ছিল। সেইখানে আমরা আগের বারে গেছি, উঠেছি, কিন্তু এবছরে কাজ চলছে বলে ওঠার জায়গাটাই বন্ধ করে রেখেছে। তার পাশেই একটা পার্ক আছে, পার্কটাতে আরও 2-3টে দোলনা ছিল, যেটা আমরা বড়রা বসে বসে পা তুলে বসে থাকতাম,
হালকা করে দোল খেতাম আর আড্ডা মারতাম, সে দোলনাটা সরিয়ে রুমে একটু ফ্রেশ হয়ে আবার মন্দিরের দিকে চলে গেলাম, কারণ আমাদের শীতলভোগ ছিল, সেই শীতলভোগের জন্য কিছু কাজ ছিল, ফল বানাতে হবে, সেই ফল বানানোর জন্য আমাদের যেতে হবে মন্দিরে, তাই আমরা মন্দিরের দিকে চলে গিয়েছিলাম।